nexus starting from business community, bureaucracy, judiciary, secret service, এই নেক্সাসের মধ্যে কেউ বাদ ছিল না। গত রাষ্ট্রপতি যে পরিমাণ হত্যা মামলার ক্লেমেন্সি দিয়েছেন এটা আমাদের ইতিহাসে নেই। মনে করাই হয়েছে একটি খামার, একটি পরিবার, ঘরে ঘরে চাকরি, 10 টাকায় চাল, আর অনেক কিছু, অনেক জার্নালস আমরা শুনেছি। আমরা প্রজা ছিলাম এবং আমরা এই প্রজাসত্ব মেনে নিয়েছিলাম এই জন্য যে আমাদের একটা কমফোর্টেবল লিভিং হবে। এই কমফোর্টেবল লিভিংটা যখন আমাদের মোহভঙ্গ হয়েছে, যে আমরা দেখলাম যে কিভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজ ক্রিমিনালাইজেশন হয়েছে আমাদের দেশে, এবং এই নেক্সাস স্টার্টিং ফ্রম বিজনেস কমিউনিটি, ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি, সিক্রেট সার্ভিস, এই নেক্সাসের মধ্যে কেউ বাদ ছিল না। পুলিশ, everybody was part of this nexus, sadly, very, very sadly. And its time has come to reconcile. You as accounting professionals, what you very commonly do is reconciliation. So it's about time for us to reconcile and take back the ownership of our country, where we need a collaborative approach. I don't think if you leave the onus to the government, then you're doing the same mistake like you did with the last regime. Don't do that. You are an equal owner of this country. There is a problem, but the rich should pay their tax. VAT compliance problem হলে যেটা ইনডাইরেক্ট ট্যাক্স, সেটা গামছায় হোক বা পানিতে হোক বা যেটাতে হোক, আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমি এজ এ বিজনেস ওনার যখন ভ্যাট ফাঁকি দিই, তখন আসলে আমি চাইলেও ট্যাক্স দিতে পারি না, কারণ আমার সেলসকে সাপ্রেস করা। ট্যাক্স ফাঁকি দেওয়ার একটাই রাস্তা, সেলসকে সাপ্রেস করা। আমি সেলস সাপ্রেস করলে আমি ভ্যাট ট্যাক্সটা কোথা থেকে দিব? সো আমার কাছে মনে হয় যে আমাদের মতো দরিদ্র অর্থনীতিতে এটা একটা কোলাবোরেশন দরকার, যেমন পিপল এন্ড পাবলিক, মানে 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 সরকার এবং জনগণের সাথে যেরকম একটা কোলাবোরেশন দরকার, ভ্যাট ট্যাক্স এটার সাথেও একটা বড় কোলাবোরেশন দরকার আছে। উইদাউট দিস ইট উইল নট গোইং টু ওয়ার্ক। আমরা যদি পূর্বের রেজিমের, মানে আমি একটা জিনিস গত কয়েকদিন ধরে ভাবছি যে এই যে রিফর্ম হলো, আমাদের জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স হলো 2007 সালে মাজদার হোসেন মামলা দিয়ে, আমরা সবাই জানি যে আমাদের ইন্ডিপেন্ডেন্স হলো, এবং এই ইন্ডিপেন্ডেন্স আমাদেরকে যে পরিমাণ মানে মানে কতটুকু উপকার করেছে এটা একটু ভেবে দেখার দরকার আছে। আমরা সবাই জানি যে আমাদের ইন্ডিপেন্ডেন্স হলো, এবং এই ইন্ডিপেন্ডেন্স আমাদেরকে যে পরিমাণ মানে মানে কতটুকু উপকার করেছে এটা একটু ভেবে দেখার দরকার আছে। বিকজ অফ দ্য লিডারশিপ ফেলিয়ার, নট বিকজ অফ ইন্ডিপেন্ডেন্স। কারণ যখন জাস্টিস খায়রুল হক ওই পদ্ধতিটার বিলুপ্তি ঘোষণা করলেন, সাবসিকুয়েন্টলি যে ক্রিমিনালাইজেশনটা ইভলভ করলো, এবং আমরা দেখলাম যে গত রাষ্ট্রপতি যে পরিমাণ হত্যা মামলার ক্লেমেন্সি দিয়েছেন এটা আমাদের ইতিহাসে নেই। আমি কথাটা অবতারণা এই জন্য করছি, আই উইল সে যে এই রেজলিউশনটা নেন যে আপনারা যেসব বিজনেসকে প্রতিনিধিত্ব করেন এখানে, সেখানে সম্ভাব্য একত্রিত হয়ে 50% ভ্যাট এন্ড ট্যাক্সটা বাড়াই দেন, এই দেশটা ভালো হয়ে যাবে। আর এর মাধ্যমে এই 2000 শহীদের মর্যাদা আমরা স্থাপন করতে পারবো, আমরা পারবো। আপনারা চেষ্টা করলে পারবেন। আমি এনডিআর চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করেছি যে সেক্টরাল অ্যাপ্রোচ নেন। স্টিল ইন্ডাস্ট্রিকে ধরেন, একসাথে সবগুলোকে ধরেন। সিরামিক ইন্ডাস্ট্রিকে ধরেন, একসাথে সবগুলোকে ধরেন। আমার কম্পিটিশনকে ধরলে আমার খুব লাভ হবে, কারণ আমার খুব ফুর্তি লাগে যে এবার ও ধরা গেছে, সো আমার তো একটু বিক্রি টিক্রি বেড়ে গেল, আর আমারে ধরলে আমার কম্পিটিশন খুশি লাগে। সো লেটস স্টপ দ্যাট। একদম সেক্টরাল অ্যাপ্রোচ নিতে হবে।